হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ডেইলি ভোকাবুলারির আর কি নতুন এপিসোডে। যারা খুব সহজেই ভোকাবুলারি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে গ্যালান্ট। গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী, সাহসিকতাপূর্ণ বা সাহসিক কোনো কিছু। সো মিনিংটা হবে ফেয়ারলেস অ্যান্ড ডেয়ারিং। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি একটা পাহাড়ের পাদদেশ থেকে আর একটা পাহাড়ের পাদদেশে জাম্প দিচ্ছে, অর্থাৎ লাভ দিচ্ছে। সো এটা অনেক গ্যালান্ট একটা টাস্ক। সো আমরা সেন্টেন্সে গ্যালান্ট শব্দটি ইউজ করতে পারি। দ্য গ্যালান্ট ট্যুরিস্ট শোড নো ফেয়ার অ্যাজ হি ক্রসড ওভার দ্য হিল। অর্থাৎ সাহসী যে পর্যটক যখন পাহাড়টি ক্রস করলো তখন সে কোনো ভয় প্রদর্শন করলো না। সো গ্যালান্টের কিছু সিনোনিমস হতে পারে ব্রেভ, কারেজাস, ভ্যালিয়েন্ট অ্যান্ড প্লাকি। সো গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা সাহসিকতাপূর্ণ। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইনডোলেন্ট। ইনডোলেন্ট শব্দের অর্থ হচ্ছে অলস, শ্রম বিমুখ, যে কোনো কাজ করতে চায় না, সেটা হচ্ছে ইনডোলেন্ট। সো ইনডোলেন্টের মিনিংটা হবে ওয়ান্টিং টু অ্যাভয়েড অ্যাক্টিভিটি অর এক্সারশন অর লেজি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি আসলে সারাদিন ঘুমাচ্ছে, অর্থাৎ তারা ইনডোলেন্ট পারসন। সো আমরা বলতে পারি একটা সেন্টেন্সে ম্যাক আজাদ লস্ট হিজ জব বিকজ হি ওয়াজ ইনডোলেন্ট এমপ্লয়িজ হু ডিড নাথিং বাট স্লিপ অ্যাট হিজ ডেস্ক অল টাইম। অর্থাৎ ম্যাক আজাদ তার চাকরি হারিয়েছিল কারণ সে ছিল অনেক একজন অলস কর্মী। সে সারাদিন কোনো কাজ করতো না, শুধু তার ডেস্কে সারাদিন ঘুমাতো। সো ইনডোলেন্টের কিছু সিনোনিমস হতে পারে স্লোথফুল, ল্যাঙ্গুইড, স্লাগিশ, লেথার্জিক অ্যান্ড টর্পিড। সো ইনডোলেন্ট শব্দের অর্থ হচ্ছে শ্রমবিমুখ বা যে কোনো কাজ করতে চায় না, অলস। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। প্রিঅ্যাম্বল শব্দের অর্থ হচ্ছে সূচনা, ভূমিকা, কোনো কিছুর সূচনাতে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। অর্থাৎ কোনো বইয়ের শুরুতে যে মুখ বন্ধ থাকে সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। সো মিনিংটা হবে এ প্রিলিমিনারি স্টেটমেন্ট। সেন্টেন্সে প্রিঅ্যাম্বল শব্দটি ইউজ করতে পারি আমরা এইভাবে দ্য কনস্টিটিউশন preambles gives a brief summary of the principles that are clearly defined in the document of right. So preamble এর কিছু সিনোনিমস হতে পারে প্রিফেস, প্রলগ, ফরওয়ার্ড অ্যান্ড প্রিলুড। সো প্রিঅ্যাম্বল শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু সূচনা লগ্নে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল বা অ্যান ইন্ট্রোডাকশন। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে স্প্লেনেটিক। স্প্লেনেটিক শব্দের অর্থ হচ্ছে আসলে অনেক রাগী, অনেক বিরক্ত, যে সহজেই রেগে যায় সেটা হচ্ছে স্প্লেনেটিক, অর্থাৎ এক্সট্রিমলি অ্যাংরি অর অ্যানোয়েড। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি অনেক রাগী, অর্থাৎ সে স্প্লেনেটিক পারসন। সো স্প্লেনেটিকের কিছু সিনোনিম দেখতে পারি পেভিশ, পেটুল্যান্ট, পেটিশ, ইরিটেবল, কলেরিক, টেস্টি, স্পাইটফুল ইত্যাদি। সো স্প্লেনেটিক শব্দের অর্থ হচ্ছে যে খুব সহজে রেগে যায়। সো আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে এমিরিটাস। এমিরিটাস শব্দের অর্থ হচ্ছে আসলে সম্মান ও উপাধি সহ অবসরপ্রাপ্ত, অর্থাৎ যে অবসরপ্রাপ্তর পরেও তার যে পদবি সেটা ধরে রাখে সেটা হচ্ছে এমিরিটাস। সো আমরা মিনিংটা দেখতে পারি রিটেইনিং এ টাইটেল অফ অনার আফটার রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্টের পরেও যে তার টাইটেলটা ধরে রাখে সেটা হচ্ছে এমিরিটাস। সো পিকচারে দেখতে পাচ্ছেন প্রফেসর আনিসুজ্জামান, সে হচ্ছে বাংলাদেশের একজন এমিরিটাস প্রফেসর। সো সেন্টেন্সে বলতে পারি প্রফেসর আনিসুজ্জামান ইজ দ্য এমিরিটাস প্রফেসর অফ বাংলাদেশ, অর্থাৎ প্রফেসর আনিসুজ্জামান বাংলাদেশের একজন এমিরিটাস প্রফেসর। সো এমিরিটাসের কিছু সিনোনিমস হতে পারে রিটায়ার, রিটায়ারি, সুপার অ্যানুয়েটেড অ্যান্ড এমিরিটা। সো এমিরিটাস শব্দের অর্থ হচ্ছে অবসর গ্রহণের পরও যার পদ ও পদবি অক্ষুণ্ণ থাকে। তো এই ছিল আজকে আমাদের 5টি শব্দ। সো আমাদের ভোকাবুলারি টিউটোরিয়ালের প্রধান উদ্দেশ্য হচ্ছে পিকচারের মাধ্যমে আপনাকে শব্দটি মনে রাখানো। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।